দেখা যায়। সাউন্ড সিস্টেমটা অফ করে দেন। সাউন্ড সিস্টেমটা অফ করে দেন। সাউন্ড সিস্টেম লিয়াকত আলী যে সাউন্ড সিস্টেমটা অফ করে দেন। জি তাহলে শুরু করছি। জি সাউন্ড সিস্টেমটা অফ করে দেন। ওভার রাইটিং। কথা ওভার রাইটিং আসছে। হ্যালো হ্যালো লিয়াকত আলী। জি আপনার সাউন্ড সিস্টেমটা অফ করে দেন। সাউন্ড সিস্টেমটা অফ করে দেন। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন কি? তাহলে আমরা আমাদের আজকের টপিক ছিল শুনতে পাচ্ছেন কি? লিপসের ব্যবহার, সিডিবিএলএক্স, ডাইমেনশন অটো ডাইমেনশন অটো নাম্বারিং, বিনোদ চন্দ্র রায় করে দেন। জি বিনোদ চন্দ্র জি আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো এখন কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা বিনোদ চন্দ্র রায় আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ। সাউন্ড সিস্টেমটা অফ রাখেন তাহলে ক্লাস নিতে পারবো। আমরা আগে ইউনিট সেট আপ করবো। তাই এখানে আপনারা ইউএন এন্টার আমরা টেক্সটটা রাখছি হচ্ছে 30 ফিট, যেহেতু আমি আপনার সিডিবিএলএক্স এ কাজ করব এই জন্য এটা হাইটটা একটু বাড়াই দিলাম, টেক্সটের হাইট। আর এটা বাংলা করে নিচ্ছি। সোটোনিমি এমজে করে নেবেন বাংলার জন্য। অ্যাপ্লাই ক্লোজ। আমি এই ডাইমেনশনের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, রেড করে দিচ্ছি।
আর ডাইমেনশনাল লাইন টাইপটা আমি রেড করে দিচ্ছি, এক্সট্রা লাইনও রেড করে দিচ্ছি। আমি একটা নকশা ইনসার্ট করব। এটা 16 ইঞ্চির একটা নকশা, 39 ও 60। ওকে, এর লেখাগুলি দেখেন এদিকে মুভ করে আছে, এটা আমি একটু রোটেট করে নেই। এটা সিলেক্ট করব, এইখানে দেখেন রোটেট আছে, এই যে রোটেট, এইখানে ধরে এই যে রোটেট করে নিলাম। এবার আমি এই যে দেখেন 78 নম্বর একটি প্লট, এই প্লটটাকে 3টা ভাগে ভাগ করব। তাহলে এট ফার্স্ট আমরা কি করব, এইখান থেকে লেয়ারটা সেটিং করে নেবেন। এইখানেও করতে পারেন ইচ্ছা করলে, এই যে এখানে ক্লিক করে কয়েকটা লেয়ার নিতে পারেন। এই যে আচ্ছা যাক, আমি 2 নাম্বার লেয়ারে কাজ করি, এখানে ডাবল ক্লিক করে এখানে টিক দিয়ে দিবেন, ডাবল ক্লিক করে। আর এখানে কালারটা চেঞ্জ করে আপনার রেড রাখতে পারেন। আর এখানে লাইনটা আপনি 30 করে নেবেন। ওকে, এবার লাইন ওয়েটটা এখান থেকে বাড়ায় নেবেন, LW লাইন ওয়েট, এখানে টিক দিয়ে দেন। ওকে, এবার আমি পলি লাইন নেই, PL, এন্টার। এখন এটা সিলেক্ট করে LI এন্টার। আমি দেখি এখানে আমার কতটুকু জমি আছে, এত স্কোয়ার ফিট আছে। ঠিক আছে, আমরা ফিট নিব না, এটা স্কোয়ার ইঞ্চি নিব। যে কোনো লিপসে কাজ করতে গেলে আমাদের স্কোয়ার ইঞ্চি নিতে হয়। এটা Ctrl+C কপি করে নিলাম। আমি এই পাশে লিখে রাখি, এইখান থেকে টেক্সট নেই, এখানে মাল্টি টেক্সট নিচ্ছি, নেওয়ার পর আমি এইখানে এটা লিখে রাখলাম, এখানে পেস্ট করে রাখি, Ctrl+V। আমার এত স্কোয়ার ফিট। এখান থেকে আপনি বাংলা করে নেন, যেহেতু বাংলার জন্য বিজয় করে নেবেন। এটা হলো স্কোয়ার ইঞ্চি, স্কোয়ার ইঞ্চি। এখন আমি এটা 3টা ভাগে ভাগ করব। এইখান থেকে আপনি ইচ্ছা করলে ভাগ চিহ্ন নিতে পারেন। এই যে এখানে সিম্বলে ক্লিক করবেন, এখানে আদার্সে ক্লিক করবেন, এই যে এখানে দেখেন ভাগ চিহ্ন আছে, এই যে ভাগ চিহ্ন, এই যে এটা ক্লিক করার পর ইনসার্টে সিলেক্টে ক্লিক করবেন, কপিতে ক্লিক করবেন। কেটে দিচ্ছি, আপনি এখানে পেস্ট করে পারবেন, Ctrl+V। এই যে আমার ভাগ চিহ্ন আসছে। আমি কয় ভাগে ভাগ করব, 3 ভাগ। তিন ভাগ।